গরম গরম ফুলকো বেগুনির সরাসরি কোনো লিখিত প্রাচীন ইতিহাস পাওয়া না গেলেও এর মূল উপাদান বেগুন এবং রান্নার পদ্ধতি বিশ্লেষণ করলে একটি ধারণা পাওয়া যায়। অধিকাংশ উদ্ভিদ বিজ্ঞানীর মতে বেগুনের আদি জন্মস্থান ভারত উপমহাদেশে। হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে বেগুনের চাষ হয়ে আসছে। বেগুনের প্রধান আবরণ হলো বেসন, যা ছোলার ডালের গুঁড়া নামে পরিচিত। প্রাচীন ভারতীয় রন্ধনশৈলীতে ডালের গুঁড়া দিয়ে খাবার ভাজার প্রচলন দীর্ঘদিনের। মধ্যযুগের বিভিন্ন গ্রন্থে তেলে ভাজা খাবারের, যা তখন পক্কবট বা এই জাতীয় নামে পরিচিত ছিল। বর্তমান সময়ে বেগুনি বাঙালির ইফতার টেবিলের এক অপরিহার্য অনুষঙ্গ। মোগল আমল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত ইফতারে বিভিন্ন ভাজা পোড়া খাবারের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তারই একটি জনপ্রিয় রূপ হলো এই বেগুনি। বেগুন মূলত ব্যাটারে ডুবো তেলে ভাজা হয়। আধুনিক পদ্ধতিতে বেগুনিকে দীর্ঘক্ষণ ফুলকো ও মচমচে রাখতে ব্যাটারে চালের গুঁড়া, বেকিং পাউডার এবং সামান্য গরম তেল মেশানোর টিপস অনুসরণ করা হয়। ইফতার ছাড়াও বৃষ্টির দিনে বা বিকেলের নাস্তায় মুড়ির সঙ্গে গরম বেগুনির প্রচলন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বেগুনিকে আরেকটু মশলাদার করতে আমি এখানে অ্যাড করেছি মশলাপাতির সাথে একটু আদা রসুন জিরা বাটা। চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটি দিলে এই রান্নাটা খুব বেশি মজা হয় খেতে। আমি কিন্তু এখানে একটু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। আর এরপর সুন্দর মতো এপিট ওপিট ডুবিয়ে গরম তেলে ভেজে আপনার পছন্দ মতো এটি কালার চলে আসলেই তৈরি হয়ে যাবে চমৎকার এই বেগুনি। খুব বেশি সময় লাগে না, আর আমার কাছে মনে হয় বেগুনিটা কিন্তু ইফতারের একটা অন্যতম আইটেম। বেগুনি ছাড়া বা ভাজা পোড়া যে কোনো আইটেম ছাড়া ইফতারটা যেন সম্পূর্ণই হয় না। আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। অনেকে রয়েছেন যারা ভাজাভুজি অ্যাভয়েড করেন, তাদের জন্যও শুভকামনা। কিন্তু মাঝে মধ্যে যদি একটু এসব বেগুনি পেঁয়াজু না হয় তাহলে কি চলে? তো যাই হোক, এই তো কীভাবে আমি একটি তেলটা ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে, সেটি দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে চেষ্টা করবেন আপনাদের বেগুনিটা সুন্দর মতো ভাজতে। আর এই তো মোটামুটি যখন ফুলে আসবে তখন আমি এটি উল্টিয়ে দিচ্ছি। এটাও সাবধানতার সহিত করতে হবে। একটু বেশি তেলে ভাজা হয় বলে এটি স্বাস্থ্যসম্মত খুব একটা না। তারপরও ইফতারে যদি একটু বেগুনি না হয় তাহলে কি চলে? কারা কারা বেগুনি লাভার রয়েছেন অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ফুলকো বেগুনের ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম, আর রেসিপিটা কেমন লাগছে সবাইকে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে একদমই ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।